আমার কাছে যদি একটা $10 অ্যাকাউন্ট থাকে, এটা আমি কিভাবে 1000, 5000, $10,000 পর্যন্ত করতে পারি, এই জিনিসটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের জাদুর চেরাক দিব। আপনার ক্যাপিটালের 10 গুণ করা টু মাচ ইজি। যখন আপনার টার্গেট থাকবে $100, $1000, অটোমেটিক দেখবেন আপনার এই $1000 মোটামুটি $10,000 কনভার্ট হয়ে যাবে উইদিন 1 or 2 মান্থ। আমি এমন অনেক মানুষের টিকটক দেখছি যারা $10 থেকে কম্পাউন্ডিং করে $1500 বানায় ফেলে। তন্নানিরে তন্নানায় তুই টেলিগ্রাম চ্যানেল চালাস। কেউ কেউ ধরেন আপনার বাইনারি করে, হইতে পারে আপনি ফরেক্সে করেন, কেউ কেউ আপনার ক্রিপ্টোতে করতে পারে। সো যে যেইভাবে চিন্তা করেন কোন মার্কেটে ট্রেড করলে আপনি সেফলি আপনার $100 $1000 অ্যান্ড আপনার $10 $100 কনভার্ট করতে পারবেন। অ্যান্ড এরপর তো এন্ডলেস। এই দুই ধরনের ট্রেডার ছাড়া আপনি কোনো ট্রেডিং করতে পারবেন না ভাই। বিকজ মার্কেটে 3 ধরনের মুভ হয়। একটা মুভ হইলো আপনার মার্কেটের, আপনি যদি 6টা টাইম ফ্রেমে ট্রেড করেন তার মানে আপনি এক ধরনের ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। আর আপনি যদি লম্বা টাইম ফ্রেমে ট্রেড করেন তার মানে আপনি এক ধরনের রিভার্সালের ট্রেডার। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। ওই কামাইল এসে ট্রেডিং করে আমারও কামান লাগবে, বাট ও ভ্যালিড কিনা জানি না, ওর এক্সপিরিয়েন্স জানি না, ওর পাস্ট জানি না, ও কেমনে এখানে আসলো জানি না, ওর কি পরিমাণে প্যারা হয়েছে জানি না, ও কোত্থেকে শিখছে তাও জানি না, জাস্ট ওর দ্বারা ইনফ্লুয়েন্স হই। আর কয়জন এমন সিগন্যাল দিয়ে প্রফিট করে জীবনে কিছু করে ফেলছো? 4-5 জন কমেন্ট করো, আমি দেখি যে আমি আমার এই কথা কথিত ভাইয়ের সিগন্যাল নিয়ে জীবনে ছিঁড়াবিরা ফেলছি। নো, তোমার ভাই তোমার দিয়ে ছিঁড়াবিরা ফেলতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটাতে ক্লিক করার জন্য। বিকজ সারা দুনিয়া যখন উল্টাপাল্টা কাজে বিজি, কেউ ছেড়ি গোপিসে বিজি, বুঝিনি তো কত ধরনের বিজনেস আছে মানুষের লাইফে। সো আপনি ওই উল্টাপাল্টা যত বিজনেস আছে সব রাইখা নলেজ গ্যাদারের জন্য, টাকা ইনকাম করার জন্য, মানি আর্ন করার জন্য এই ভিডিওটাতে ক্লিক করছেন। কংগ্রাচুলেশনস। আমি জানি আপনার এই এফোর্টটাই আপনার 5000 মানুষ থেকে একদিন আলাদা করবে ইনশাআল্লাহ। আর আপনি হবেনও, বিকজ আপনার ডেডিকেশন জাস্ট ওয়াও। সো আজকের যে ভিডিওটা, এইটা আমার চ্যানেলের অনেক ভ্যালুয়েবল একটা ভিডিও হইতে যাচ্ছে। এন্ড আমি জানি এই ভিডিওটা দেখলে আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যে কিভাবে ছোট ক্যাপিটালে গ্রো করা যায় ইনশাআল্লাহ। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলোই জানবো যে আমার কাছে যদি একটা $10 অ্যাকাউন্ট থাকে, এটা আমি কিভাবে 1000, 5000, $10,000 পর্যন্ত করতে পারি, এই জিনিসটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জাদুর চেরাক দিব, দেখেন ইনশাআল্লাহ। সো আমার কাছে যদি $10 থাকে, এখান থেকে আমি মোটামুটি আমার ক্যাপিটালে কনভার্ট করতে চাই $1000। ওকে, এখান থেকে আমি আমার ক্যাপিটালে মোটামুটি $1000 পর্যন্ত কনভার্ট করতে চাই। ওকে, থামেন এই জায়গায়, এইখানেই সব থেকে বড় প্রবলেম। আমি একটা মিসকনসেপশন দূর করি। এই ছোট ক্যাপিটাল এই পর্যন্ত জীবনও আসবে না। সারা বিশ্বের 10 কোটি মানুষও যদি ট্রেড করে $10 $1000 কনভার্ট করছে, ইম্পসিবল, সম্ভব না। এখন বলতে পারেন ভাই আপনি এটা কেন করলেন? হ্যাঁ, আপনার কাছে এখন $10 আছে, বাট যখন আপনার কাছে $100 হবে, এবার এই $100 থেকে আপনি চাইলে মোটামুটি এই যে $1000 আছে এটা কনভার্ট করতে আপনার বেশি জোর 5 থেকে 6 দিন লাগবে। বাট এই $10 মিসকনসেপশন মাথা থেকে বাদ দেন ইনশাল্লাহ। এন্ড কি ভাবে আপনি এই $100 থেকে $1000 আর $1000 থেকে $10,000 কনভার্ট করা টু মাচ ইজি। মানে 10x আপনার ক্যাপিটালের 10 গুণ করা টু মাচ ইজি। যখন আপনার টার্গেট থাকবে $100 $1000, অটোমেটিক দেখবেন আপনার এই $1000 মোটামুটি $10,000 কনভার্ট হয়ে যাবে উইদিন 1 or 2 মান্থ ইনশাল্লাহ, যদি আপনার ভিতরের ওই রোডম্যাপ গুলো থাকে। আমি যেগুলা এই ভিডিওর ভিতরে আপনার আমি দিব ইনশাল্লাহ। সো চলেন আমরা মূলত রোডম্যাপ গুলো জানার ট্রাই করি যে কোন কোন জিনিসগুলো ফলো করলে আমার কাছে যদি ছোট ক্যাপিটাল থাকে। এবার এই ছোট ক্যাপিটাল অ্যাকর্ডিং টু ইউ, কারো কাছে ছোট ক্যাপিটাল $200 হইতে পারে, কারো কাছে ছোট ক্যাপিটাল $500 হইতে পারে, কারো কাছে ছোট ক্যাপিটাল $50 হইতে পারে, অ্যাকর্ডিং টু ইউ। নো প্রবলেম। আমরা পুরো প্রসেসটা জানবো যে কোন প্রসেস ফলো করলে আমি আমার ছোট ক্যাপিটালে ডে বাই ডে আস্তে 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 গ্রো করতে পারি, এটা আমরা জানবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হুইচ ওয়ান ইজ সেফ ফর আর্ন মানি। কোন জিনিসটা আমার জন্য সেফ মানি আর্ন করার জন্য। কেন আমি এই জিনিসটা বললাম? বিকজ আমরা মার্কেটে অনেক ধরনের ট্রেডার, কেউ ধরেন আপনার বাইনারি করে। এবার যারা বাইনারি করে তাদের কাছে $10 to $100 হয়তো কিছুই না। এবার আপনি হইতে পারে আপনি ফরেক্সে করেন, বিকজ এক একজন এক এক ধরনের মার্কেটে থাকতে পারে, কেউ আপনার ক্রিপ্টোতে করতে পারে। সো যে যেইভাবেই চিন্তা করেন কোন মার্কেটে ট্রেড করলে আপনি সেফলি আপনার $100 $1000
অ্যান্ড আপনার $10 $100 কনভার্ট করতে পারবেন, অ্যান্ড এরপর তো এন্ডলেস, ইনশাল্লাহ ওই জিনিসটাই জানবো। সো হুইচ ওয়ান ইজ সেফ ফর আর্ন মানি? কোন মার্কেটটা সেফ? এখন আমি আপনারে বলবো কোন মার্কেটটা সেফ, বাট এটার জন্য আরো যতগুলো রোড ম্যাপিং অ্যান্ড যতগুলো এলিমেন্ট আমি কথা বলবো, ওই প্রত্যেকটা জিনিস আপনার মনে রাখা লাগবে। আর ওই প্রত্যেকটা ডট যখন আপনার লাইফে কানেক্ট হবে, তখনই আপনি যে কোনো মার্কেটে ইনকাম করতে পারবেন। এই ক্রিপ্টোতে মানুষ $1 থেকেও $1000 পর্যন্ত কামাইছে, ফরেক্সে মানুষ $10 থেকে $100 পর্যন্ত, এমন শত শত উদাহরণ আছে। বাইনারিতেও কামাইছে, বাট কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনি নিজে জানেন। এখন আপনি যদি সারা জীবন ফরেক্সে সময় দেন, আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে ফরেক্স ট্রেডিং এ, আপনি কি বাইনারিতে গেলে পারবেন না? বিকজ আপনার সাইকোলজি ফরেক্স এর হয়ে গেছে। আপনি ফরেক্স মার্কেটে আপনার ছোট ক্যাপিটাল গ্রো করা শিখে গেছেন, বাট এই ছোট ক্যাপিটাল নিয়ে আপনি যখন বাইনারিতে যাবেন, আপনি কিন্তু আটকে যাবেন। আবার আপনি 2-3 বছর ধরে ট্রেড করতেছেন বাইনারিতে, আপনি যেভাবে হোক মার্কেটে টিকে আছেন। এইবার আপনার জন্য ছোট ক্যাপিটাল বড় করা সম্ভব, বিকজ আপনার যত প্র্যাকটিস, আপনার ব্যাক টেস্ট, আপনার স্ট্র্যাটেজি, আপনার সময়, আপনার এক্সপেরিয়েন্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এক্সপেরিয়েন্স, এই প্রত্যেকটা জিনিস আপনি বাইনারিতে দিচ্ছেন লাস্ট 2 বছর, অ্যান্ড আপনার হইতেই পারে আপনি এই দুইটার একটাও পারেন না, কোনো প্রবলেম নেই। আপনার কাছে ক্রিপ্টো ভালো লাগে, আপনি লাস্ট 1-1.5 বছর ধরে ক্রিপ্টোর মার্কেট স্ট্র্যাটেজি করতেছেন। এবার আপনার ক্রিপ্টোর মিম কয়েন আছে, এনএফটি আছে, যেইটা আপনার ভালো লাগে ওইখানে আপনি ইনভেস্ট করলে আপনার $1 $1000 পর্যন্ত কনভার্ট হইতে পারে। সো কোন মার্কেটটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন মার্কেটটা আপনার জন্য সুইটেবল, এই জিনিসটা আপনি নিজে বুঝেন। এই জিনিসটা কিন্তু আমি বুঝবো না, বাট কোন মার্কেটে আপনি প্র্যাকটিস করছেন এটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি জানেন কোন মার্কেটে আপনি প্র্যাকটিস করছেন, তাইলে আপনি বেটার কিছু করতে পারবেন। সো মার্কেট আপনি নিজে চুজ করবেন, বাট এর আগে আমাদের অনেকগুলো রোড ম্যাপের দরকার আছে। চলেন আমরা দেখি কি কি ধরনের রোড ম্যাপের দরকার আছে। 1 নম্বর হলো কত টাইম ফ্রেমে ট্রেড করব। 1 নম্বর হলো টাইম ফ্রেম। আপনি কত টাইম ফ্রেমে ট্রেড করবেন, আপনার টাইম ফ্রেম জানা ইম্পর্টেন্ট, বিকজ আপনার পুরো স্ট্র্যাটেজি লাগবে। আপনি স্ট্র্যাটেজি মেক করলেন 3 ঘন্টার, বাট ট্রেড এক্সিকিউট করতেছেন 10 মিনিটে, স্ক্যাল্পিং করতেছেন, হবে না। সো আপনার রোড ম্যাপ লাগবে পুরো, আমি কত মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতেছি। 2 নম্বর রিস্ক এন্ড মানি ম্যানেজ। 1 নম্বর হলো আপনি কত টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, বিকজ এই টাইম ফ্রেমের ভিত্তিতে আপনি ডিফাইন করবেন আপনি কি সুইং করতেছেন, স্ক্যাল্পিং করতেছেন, না ইন্ট্রাডে করতেছেন, না পজিশনাল করতেছেন। আসতেছি। দেন রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট। আপনার রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে। হোয়াট ইজ রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট? আমার পুরা ডেডিকেটেড ভিডিও আছে রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে। আমি শিওর 100% আপনি যদি আমার এই ভিডিও দেখা ফেলেন, আপনার এরপরে ফরেক্স ট্রেডার হইতে কেউ আটকাইতে পারবে না, বিকজ আপনি হবেন ফরেক্স ট্রেডার। আপনি যদি 10টা ট্রেডের ভিতরে 5টা ট্রেড লসও করেন, 6টা ট্রেডও লস করেন, 7টা ট্রেডও লস করেন, তাও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন যদি এই ভিডিওটা পুরোপুরি শেষ করেন ইনশাল্লাহ। সো আপনি জাস্ট এই ভিডিওটা একটু দেখেন। 3 নম্বর কম্পাউন্ডিং স্ট্র্যাটেজি। COMPOUNDING, কম্পাউন্ডিং স্ট্র্যাটেজি। এগুলা ডেপথ আলোচনা করবো, আমি জাস্ট লেখা রাখতেছি। দেন 4 নম্বর ফোকাস অন পজিশন সাইজিং। এই পজিশন সাইজিং আমি এখন পর্যন্ত বেটার ভাবে বুঝাইনি। আমি কম্পাউন্ডিং বুঝাইছি, রিস্ক ম্যানেজমেন্ট বুঝাইছি, কত টাইম ফ্রেমে ট্রেড করবেন, এগুলো প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও আছে। আপনি যদি টাইম ফ্রেম নিয়ে ভিডিও দেখতে চান, এই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড আপনি যদি রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখেন। আর কম্পাউন্ডিং নিয়ে যদি আপনার কোনো ঝামেলা থাকে, কম্পাউন্ডিং এর যত ধরনের মিথ আছে, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। অ্যান্ড ফোকাস অন পজিশন সাইজিং। আমি জানি না পজিশন সাইজিং, বিকজ আমি এখন পর্যন্ত আপনি এটা নিয়ে ভিডিও বানাইনি, বাট আমি এখানে পজিশন সাইজিং সম্পর্কে বলবো। 5 নম্বর নজর। নজর খুব ইম্পর্টেন্ট, বিকজ মানুষের খারাপ নজর আপনারা ধ্বংস করে দিতে পারে। সো প্রফিট করলেও কাউরে বললেন না, লস করলেও কাউরে বললেন না, বিকজ লস করলে মানুষ আপনারা জাজ করবে, আর প্রফিট করলে মানুষ করবে শালায় তো অনেক কামায় ফেলছে, আমি কিছু জীবনে করতে পারলাম না। মানুষের নজর খুবই খারাপ। আর শেষ জামানায় আইসা নজরে মানে গর্ভবতীদের পেটের থেকে বাচ্চা পর্যন্ত পড়া যায়। নজর এত খারাপ জিনিস। ওকে, আমরা জানি নজর কত খারাপ জিনিস। খেয়াল করেন, এখানে আমি যদি আমার $100 কনভার্ট করতে চাই $1000, বা আপনার এখানে $1000 হইতে পারে, $10,000 হইতে পারে, বিকজ $100 থেকে যদি আমি মোটামুটি $1000 কনভার্ট করে ফেলতে পারি, $1000 থেকে কি আমার $10,000 কনভার্ট করা অনেক বেশি
প্যারা হবে না, প্যারা হবে না, বিকজ ইটস আ লং টাইম প্রসেস। আপনি যদি তাড়াহুড়া না করেন 100% আপনার এই $100 $1000 কনভার্ট হয়ে যাবে। যদি না হইতো তাহলে আজও পর্যন্ত কোনো ট্রেডার মার্কেটে সাস্টেইনই করতে পারতো না। তার মানে কি আপনি 1 কোটি টাকা নিয়ে আসলে আর 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন? নো। আপনি 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, আপনি 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকাও ইনকাম করতে পারবেন, বিকজ মার্কেটটাই হইলো মাল্টিপল জোন। এখানে আমার ক্যাপিটাল মাল্টিপল হয়, বারবার বাড়ে, বাট ইটস আ লং টাইম প্রসেস। সময় লাগে, তাড়াতাড়ি হয় না, আমরা অনেক তাড়াহুড়া করি, যেই জন্য আমরা উল্টা পাল্টা জায়গায় যায় লস করে ফেলি। বাট আমার কাছে যদি ফুল স্ট্র্যাটেজি থাকে তাহলে আমি এখান থেকে বেটার কিছু করতে পারি। এইবার দেখেন কত টাইম ফ্রেমে ট্রেড করবো, এটা ইম্পর্টেন্ট, বিকজ একটা মার্কেটের টাইম ফ্রেমের মাধ্যমেই আমি ডিফাইন করতে পারি আমি কত মিনিটে ট্রেড করব। আর যখন আমি ডিফাইন করতে পারি কত মিনিটে ট্রেড করব, তখন আমি জানি আমি স্ক্যালপিং করব না ইন্ট্রাডে করব, আমি শর্ট টাইম ট্রেডিং করব না লং টাইম হোল্ড করব। এই জিনিসটা টাইম ফ্রেম থেকেই আসে। এখন আপনি মার্কেটে ট্রেড করার সময় ধরেন 5 মিনিটের টাইম ফ্রেম দেখলেন, সো আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন, 5 মিনিটের যদি ক্যান্ডেল দেখেন, সরি, সো 5 মিনিটের ক্যান্ডেল দেখলে আপনি এখানে কি করতেছেন? স্ক্যালপিং করতেছেন। ওকে, স্ক্যালপিং মানে খুবই শর্টার টাইম ফ্রেমের ট্রেডিং। সো আপনি যদি এখান থেকে 30 মিনিটের ক্যান্ডেল দেখেন, তখন আপনি ইন্ট্রাডে লং টাইম ট্রেড করতেছেন। সো আপনার টাইম ফ্রেম ডিফাইন করবে আপনি কোন ধরনের ট্রেডার। এই সারা বিশ্বের যত মার্কেট আছে, যে কোনো মার্কেটে 2 ধরনের ট্রেডার হয়, একটা হলো আপনার রিভার্সালের ট্রেডার, আরটা হলো আপনার ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। হোয়াট ইজ রিভার্সালের ট্রেডার? ধরেন আমি এখান থেকে রিভার্সাল মার্কেটে ট্রেড করি, আমি জাস্ট আপনার একটু বুঝাই যে হোয়াট ইজ রিভার্সাল ট্রেডার। একটা মার্কেট যখন উপরের দিকে যাইতে থাকে, যখন মার্কেট উপরের দিকে যাইতে থাকে তখন কি হয়? মার্কেটের কন্টিনিউশন হয়। হোয়াট ইজ কন্টিনিউশন? একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা ট্রেন্ডের বিপরীতে যাই ট্রেড করতে পারি না। এই জিনিস আমি একটা কন্টিনিউশন মার্কেটে জানি। আর একটা কন্টিনিউশন মার্কেট যখন হয় তখন মার্কেটের ডিরেকশন সেট হয়। এই জন্যই মানুষ বলে যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, বিকজ উই আর রিটেইলার ট্রেডার, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি। আমাদের কাছে অনেক টাকা নেই যেটার মাধ্যমে আমি মার্কেটের ফ্লাকচুয়েশন নিজে ক্রিয়েট করতে পারবো, আমি পারি না। সো আমি কি করি? ট্রেন্ডের সাথে সাথে ট্রেড করি। ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, ব্যাংক, প্রো ট্রেডার, তারপর আপনার ডেভেলপার যারা আছে, এরা যেদিকে ট্রেড প্রেস করে আমরা এদের সাথে সাথে চলি, এদের বিপরীতে যাইতে পারি না। যখন এদের বিপরীতে যাই তখনই আমাদের লস হয়। এটা আপনি মার্কেট ফেজের ভিডিও দেখলে আই থিঙ্ক আপনার বেটার হয়ে যাবে, বিকজ আমি খুব বেটার করে বুঝাইছি। সো মার্কেট যখন উপরের দিকে যাইতে থাকে, দ্যাট ইজ কন্টিনিউশন মার্কেট। আর কন্টিনিউশন মার্কেটে আমরা মূলত ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করি। হোয়াট ইজ রিভার্সাল? একটা মার্কেট আপে ছিল এতক্ষণ, এই আপের মার্কেট এখন এখান থেকে ডাউনে কনভার্ট হয়ে যাবে, দ্যাট ইজ রিভার্সাল এরিয়া। এইটাই হলো রিভার্সাল এরিয়া। রিভার্সাল এরিয়াগুলা ডিফাইন করা একটু টাফ, বিকজ আমি জানি না একটা মার্কেটের কোন জায়গাতে যায় মার্কেটের এন্ডিং হবে। বাট যখন আপনি একটা রিভার্সাল এরিয়া ডিফাইন করতে পারবেন, আপনার খুবই ছোট স্টপ লস থাকবে এন্ড বড় টার্গেট থাকবে। ওকে, সো রিভার্সাল এরিয়াটা হলো এমন একটা জোন যেখানে আমরা লম্বা টাইম ফ্রেমের জন্য ট্রেড করি। সো আপনি যদি 30 মিনিটের ট্রেডার হন অ্যাকর্ডিং টু টাইম ফ্রেম, বিকজ আমরা কি জানতাম মার্কেটের ভিতরে আমরা যখন ট্রেড করি তখন স্ট্র্যাটেজি মেকিং এর ক্ষেত্রে সবার আগে আমাদের টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। সো আমি যদি 5 মিনিটের ট্রেড করি স্ক্যালপার, ওইখানে আমরা ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি। আর আমি যদি লম্বা টাইম ফ্রেমে ট্রেড করি তখন আমি মার্কেটের রিভার্সাল জোনে ট্রেড করি। দুনিয়াতে হয় মূলত 2 ধরনের ট্রেডার, এক হলো রিভার্সাল ট্রেডার, 2 হইলো ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। সো রিভার্সাল এরিয়া বুঝছি। একটা জিনিস মাথায় রাখেন, এই যে রিভার্সাল এরিয়া একটু আইডেন্টিফাই করা কঠিন, বিকজ আপনি যদি জানেনই একটা মার্কেটের এন্ডিং কই যায় হবে, ও ভাই আমি তো আমার জায়গা জমি বেচে সবকিছু না এখানে লাগাবো কেন? বিকজ আমি একটা মার্কেটের ট্রেন্ড স্টার্টিং সিচুয়েশনটা বুঝে গেছি। যখন আমি একটা ট্রেন্ডের স্টার্টিং বুঝবো তার মানে কি আমি পুরা মোমেন্টাম ক্যাপচার করতে পারবো না এখান থেকে, পুরা মোমেন্টাম এর আগে যে বাইং হয়েছে এটার সেলিং পুরোটা ক্যাপচার করতে পারবো। তার মানে এইখানে আমার স্টপ লস থাকবে ছোট এন্ড আমার টার্গেট থাকবে অনেক বড়। এই টাইপের এক ট্রেডে মানুষের সারা জীবনের লস রিকভারি হয়ে যায়। বাট এই জোনগুলো ডিফাইন করা একটু কষ্টের। এই জন্য রিভার্সালের ট্রেডার খুবই হার্ড আর ট্রেডার, এরা মার্কেটের অনেক মোমেন্টামে লস করে। কেন? বিকজ আপনি জানেনই না একটা মার্কেটের এন্ডিং কই। এখন আমরা কি জানি? একটা হলো মার্কেটের অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন, মার্কআপ ফেজ। হইলো না এইভাবে মার্কেট, আমার খালুন না মার্কেট। এবার এইভাবে এইখানে আইসা একটু রিভার্সাল প্যাটার্ন দিয়ে আবার যদি উপর দিকে চলে যায় আমি কি করবো? আমারে বুঝান। হইলো না, এখানে 2বার পাবলিক পার্টিসিপেশন হইলো না, এখানে 3বার পাবলিক পার্টিসিপেশন হইলো, কিচ্ছু যায় আসে না। মার্কেট আর সো ডাইনামিক। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মার্কেট আমার খালুন না। আমি এমনই না যে আমি মার্কেটের গুরু, নো। মার্কেটের প্রেডিক্টেবল, মার্কেটটা প্রেডিক্ট করতে হয়। দুনিয়ার সবকিছু প্রেডিক্টেবল। আপনি যে কোনো বিজনেস করেন, আপনি 10 কোটি টাকা নিয়ে বিজনেসে নামেন, আমিও 10 কোটি টাকা নিয়ে বিজনেসে নামি।
হয়তো আপনি কোনো সেক্টরে আমার থেকে অনেক বেটার করবেন, কেন? বিকজ ওই সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স আছে। আবার কোনো সেক্টরে আমি বেটার করব বিকজ এই সেক্টরে আমার এক্সপিরিয়েন্স আছে। সো দাম কিন্তু ভাই এক্সপিরিয়েন্সের। সো মার্কেটে আপনি যত সময় থাকবেন আপনি তত মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝবেন, আর যত আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝবেন তত আপনি এক্সপিরিয়েন্স হবেন। আর দ্যাটস দ্য রিজন এডুকেশন আর এক্সপিরিয়েন্সের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। কেন? আপনার কাছে যদি এডুকেশন থাকে, আপনি ওই এডুকেশনের মাধ্যমে যে সার্টিফিকেট পাইলেন ওটা নিয়ে আসলেন জব মার্কেটে, ওকে, আপনার জব মোটামুটি রিটার্ন ক্লিয়ার। এবার ভাইবাতে আপনি গেলেন, আপনার জিজ্ঞেস করলো তোমার রেজাল্ট তো ভালো, বাট তোমার এক্সপিরিয়েন্স কই? আর এক্সপিরিয়েন্স ছাড়া কোনো জব হয় না, যদিও হয় খুবই কম স্যালারি। একটা পোলা MBA BBA করে মাসে 20,000 টাকা চাকরি করবে না। আর উইদাউট এক্সপিরিয়েন্স ওর একাডেমিক সার্টিফিকেটে ও শুধু 20,000 টাকায় ডিজার্ভ করে, বিকজ দে ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে আমি কি খের খাবো? সো দুনিয়ার যে কোনো সেক্টরে এক্সপিরিয়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে ওই সেক্টরের সব আপনি জানেন, এবার আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন, ওকে। তাইলে আমরা মোটামুটি রিভার্সাল যে এরিয়াগুলো থাকে এটা আমরা ডিফাইন করতে অনেক সময় লাগে, বাট যখন আমি বেটার ভাবে ডিফাইন করে ফেলি তখন আমি ছোট স্টপ লসে মার্কেটের অনেক বড় সিচুয়েশন ক্রিয়েট করতে পারি। এইটাই হলো স্মার্ট মানি কনসেপ্ট, বিকজ স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে রিভার্সালের ট্রেডার বেশি থাকে। এবার আপনি রিভার্সাল মার্কেটে ট্রেড করতে হলে একটা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইতে হবে, ওকে। বাট এটা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইল না, এটা মার্কেট নিউট্রাল সিচুয়েশনে আছে। এইটা এক ধরনের ফেজ হইতে পারে এন্ড এইটা এক ধরনের ফেজ হইতে পারে। আপনি এইভাবে চ্যানেলে ট্রেড করতে পারেন এন্ড মার্কেট উপরে যাওয়ার পর এই টাইপের একটা ফেজ হইতে পারে। এই টাইপেরই কিন্তু মার্কেট কাজ করে। এই যে সিচুয়েশনগুলা, এই সিচুয়েশনগুলোতে মূলত আমি ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি। ব্রেকআউট ব্রেকডাউন। সো দুনিয়াতে হয় দুই ধরনের ট্রেডার। একটা হলো রিভার্সাল, যখন মার্কেট শিফট হয় তখন মার্কেটের রিভার্সাল ট্রেডাররা ট্রেড করে। আর যখন মার্কেট শিফট হয় না, মার্কেট কন্টিনিউশন মার্কেটে মুভ করে, তখন আমি এখান থেকে ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি, তখনই আমি চ্যানেলে ট্রেড করি। অ্যান্ড নিউট্রাল মার্কেটেও আমি ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি। এইটা আমি অনেকদিন আগে বলছিলাম, আমার অনেকে বলছে যে আমি নাকি বোকাচোদা, এই সারা মার্কেটে নাকি অনেক ধরনের ট্রেডার বসবাস করে। জানি না মার্কেটে কয় ধরনের ট্রেডার রয়েছে, জানি না। হ্যাঁ, হুদ্দাই আমার ভুল ধরছে। আচ্ছা যাই হোক, আমার ওইটা নিয়ে কোনো কনসার্ন নাই। ভুল ধরছে, আমি আরো বেশি রিসার্চ করছি, আমি জানি আগে থেকেই। বাট যখন আমি আরো বেটার ভাবে রিসার্চ করছি যে হালা হয়ে যে একটা কথা কইছে হয়তো আর বানার কারণে হয়তো জানা হলেই কইছে, বাট পরে জানছে ছাপড়ি। যাই হোক, এই দুই ধরনের ট্রেডার ছাড়া আপনি কোনো ট্রেডিং করতে পারবেন না ভাই, বিকজ মার্কেটে 3 ধরনের মুভ হয়। একটা মুভ হইলো আপনার মার্কেটের আপ ট্রেন্ড, আর একটা মুভ হইলো আপনার মার্কেটের ডাউন ট্রেন্ড, আর একটা মুভ হইলো মার্কেটের সাইডওয়েজ মোমেন্টাম। সাইডওয়েজ মোমেন্টামে আমরা মূলত ফ্লাকচুয়েশনের ট্রেড করি, এখানে ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করি। এখানে যদি নিচের দিকে ব্রেক হয়, ওকে, কনসলিডেশনের পর আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করি, দ্যাট ইজ আওয়ার স্টপ লস। আবার যদি উপরের দিকে ব্রেক হয় তখন আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করি। বাট এখানে ফেক ব্রেকআউট একটু ইম্পর্টেন্ট, বিকজ যারা মার্কেটে খুবই নতুন এরা ফেক ব্রেকআউট গুলো বুঝে না, বিকজ এদের এক্সপিরিয়েন্স নাই। কারো কাছ থেকে যে এক্সপিরিয়েন্স নিবে এই ইন্টেনশন পর্যন্ত আসে না, বিকজ আমরা চিন্তা করি হালাই নিজে $5,000 লস করে ফেলবো, অন্য মানুষের কেন আমি আমার মাথার দায়িত্ব দিব। হ্যাঁ দেয় সিগন্যাল গ্রুপে। যাই হোক, সো আজকে আপনি ডিফাইন করবেন আপনি কোন ধরনের ট্রেডার। আপনি কি রিভার্সালের ট্রেডার নাকি ব্রেকআউটের ট্রেডার? আপনি যদি ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার হন তাহলে আপনি মার্কেটের বড় মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন না। বাট আপনি যদি রিভার্সালের ট্রেডার হন আপনি মার্কেটের বড় মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন। বাট এইখানে আপনার সাইকোলজি অনেক বেটার ভাবে কাজ করতে হবে, নাইলে আপনি আটকায় যাবেন। এটা কোত্থেকে আসছে? এটা আসছে মূলত টাইম ফ্রেম থেকে, বিকজ আমরা কত মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করব অ্যাকর্ডিং টু ইউ। আপনি যদি 6টার টাইম ফ্রেমে ট্রেড করেন তার মানে আপনি এক ধরনের ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার, ওকে। আর আপনি যদি লম্বা টাইম ফ্রেমে ট্রেড করেন তার মানে আপনি এক ধরনের রিভার্সালের ট্রেডার। সো রিভার্সাল মার্কেটের ভিতরে এন্ট্রি পয়েন্টগুলা একটু বেটার ভাবে ডিফাইন করা প্যারা হয়ে যায়, বাট যখন আমরা কইরা ফেলতে পারি এক্সপিরিয়েন্স নিয়ে তখন আমরা এখান থেকে বেটার কিছু করি, ওকে। সো কত মিনিটের টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন এটা আপনি এখন মোটামুটি জানেন। আর নিজের জিজ্ঞেস করেন যে আমি কোন মার্কেটে ট্রেড করি, আমি কি কন্টিনিউশন মার্কেটে ট্রেড করি না রিভার্সাল এরিয়াতে ট্রেড করি? হয়তো আপনি জানেনই না, কেন? বিকজ আপনার ওই রোড ম্যাপই নাই, আপনি জানেনই না আপনি কোন ধরনের ট্রেডার। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, ওই কামাইল এসে ট্রেডিং করে আমারও কামান লাগবে, বাট ও ভ্যালিড কিনা জানি না, ওর এক্সপিরিয়েন্স জানি না, ওর পাস্ট জানি না, ও কেমনে এখানে আসলো জানি না, ওর কি পরিমাণে প্যারা হয়েছে জানি না, ও কোত্থেকে শিখছে
তাও জানি না, জাস্ট ওর দ্বারা ইনফ্লুয়েন্স হই। ওই গাড়িতে ঘুরতেছে, প্লেনে ঘুরতেছে, আমারও প্লেনে ঘোরা লাগবে। আরে হারা 6,000, 6,000, 8,000, 10,000 টাকা দিয়ে তো কক্সবাজার প্লেনে ঘুরা যায়। একটা মানুষ একটা প্লেনে উঠা 2টা পিক ছেড়া দিল, তুমি অনেক কিছু করে ফেলছো জীবনে। আর আমরা হাওয়ায় বোকা 3rd পার্সন মানুষ, আমরা দেখে আমার মনে হয় আল্লাহ আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আমার জীবনে কিচ্ছু হইলো না। 1-1.5 লাখ টাকা দিয়ে তো দুবাই যাওয়া যায়। 1-1.5 লাখ টাকা তো একটা মুড়িওয়ালা মানুষের কাছেও থাকে। এখন একদিন দুবাই গেলে আমার দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাবো। কিছু ছাপড়ি মানুষ আছে না, কিছু ছাপড়ি যারা হুদ্দাই মানুষের ইনফ্লুয়েন্স করে এইসব লাইনে আসার জন্য, এরা জাতির ক্ষতিকারক, এটা মাথায় রাখেন। এরা অনেক ভয়ঙ্কর, এরা জাতিরে নষ্ট করতেছে, এরা জাতির মাইন্ড নিয়ে খেলতেছে। ছাড় পাবে না এরা, দেখেন একদিন আল্লাহ তাআলা এদের দিবে, অনেক বেটার ভাবে দিবে। দুনিয়ায় দেখ আখিরাতে দেখ দিবে। মানুষের উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স কইরা, মানুষের জমানো সেভিংস এর টাকাগুলা উল্টাপাল্টা জায়গায় খরচ কইরা এই বরদোয়া নিতে পারবি না তারা, এটা মাথায় রাখিস। ওকে, সো আমরা এখান থেকে এখন জানি যে আমি কত মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করব। সো আমরা এখান থেকে নিজে নিজে ডিফাইন করব যে আমি আসলে মূলত কোন ধরনের ট্রেডার, আমি কত টাইম ফ্রেমের ট্রেডার ইনশাল্লাহ। দেন রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, আমি রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে বেশি কথা বলবো না। আপনার ছোট ক্যাপিটাল বড় করতে হইলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, বিকজ রিস্ক এর মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কিচ্ছু ম্যানেজ করতে পারবেন না। বাট আমি হালকা পাতলা একটু ব্রিফিং দিয়ে দিই, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। ফুল ডেডিকেটেড ভিডিও আছে, বাট আপনি একটু খেয়াল করেন, এইখান থেকে দেখি আমরা দুইটার ভিতরে মূলত পার্থক্য কি। রিস্ক ম্যানেজমেন্ট মানে হইল একটা ট্রেড এক্সিকিউট করার পরের সিচুয়েশন, মানি ম্যানেজমেন্টের মানি হইল একটা ট্রেড এক্সিকিউট করার আগের সিচুয়েশন। মানে কি বুঝেন নাই? ধরেন আপনার কাছে টাকা আছে $100 বা $1,000। এই যে $1,000 আপনার কাছে আছে, এইটা হইলো আপনার মানি ম্যানেজমেন্ট। এই $1,000 থেকে আজকে ট্রেডিং ডেতে আপনি কতটুক ট্রেড এক্সিকিউট করবেন, এই $100 কত পার্সেন্ট করবেন। কারো কারোর জন্য 2% হইতে পারে $20, কারো কারোর জন্য 5% হইতে পারে $50, কারো কারোর জন্য 10% হইতে পারে $100। আপনি ট্রেড এক্সিকিউট করার আগে আপনার আসল ক্যাপিটালের কতটুক ক্যাপিটাল আপনি ট্রেডিং করবেন, এইটাই হলো আপনার মানি ম্যানেজমেন্ট। ধরেন আমার কাছে $1,000 আছে, এবার এই $1,000 থেকে আমি আজকে সারাদিনে ট্রেড করার জন্য $50 চুজ করলাম, যেটা আমার মোট ক্যাপিটালের 5%। ওকে, সো আমি এখান থেকে $50 চুজ করলাম। এই $50 মাধ্যমে আমি আজকে সারাদিন ট্রেড করব, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। আমার কাছে 1 লাখ টাকা আছে, ওইটা আমি একদিনে হারায় ফেলবো, এটা কেমন মানি ম্যানেজমেন্ট হইলো? আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি 10 দিন মার্কেটে টিকে থাকবো, আমি দৈনিক $100 করে লস করব, $100 করে প্রফিট করবো। আমি টানা 10 দিন যদি লসও করি, তাও 10 দিনের মার্কেটের ফ্লাকচুয়েশন আমি বুঝছি। তার মানে $1,000 মাধ্যমে আমি মার্কেটের 10 দিনের এক্সপেরিয়েন্স কিনছি। এবার এই এক্সপেরিয়েন্স আমার পরবর্তী $1,000 অনেক হেল্প করবে। কেউ করবে না এমন লস, কেউ যদি মানি ম্যানেজমেন্ট করে বেটার ভাবে ট্রেড করে, টানা 10 দিন কেউ লসই করবে না। যদি আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলোও সব দেখে, বাদ দেন অনেক রোড ম্যাপ নিয়ে ভিডিও বাদ দেন, যদি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ আপনি 10টা ট্রেড করলে 5টা ট্রেড প্রফিট করবেন, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। সিরিয়াসলি আমি আপনার চ্যালেঞ্জ দিলাম। সো আপনার কাছে যদি $100 থাকে, আপনি যদি দৈনিক $50 করে স্টপ লস দেন, তার মানে আপনি 20 দিন ট্রেড করতে পারবেন। 20 দিন মানে ফরেক্স মার্কেটের 1 মাস সাস্টেইন করা। বাট সমস্যাটা কই জানেন? গ্রিডি, লুভি। আমরা প্রচুর পরিমাণে লুভি। এই $1,000 একদিনে $2,000 করে ফেলতে চাবো, তখন আমরা এগ্রেসিভ লট ইউজ করব, তখনই প্রবলেম। ইটস নট আ রাইট ওয়ে ম্যান। এটা আমাদের ক্যারিয়ার হবে, পুরা টুলস থাকতে হবে ম্যানেজমেন্টের। এই দুনিয়ায় এমন কোনো মানুষই নাই যে ওয়েলথ ক্রিয়েট করছে উইদাউট ম্যানেজমেন্ট, সম্ভবই না। ইলন মাস্কের কাছেও 24 ঘন্টা সময়, আপনার আমার কাছেও 24 ঘন্টাই সময়। আমি আমার 24 ঘন্টারে কেমনে ম্যানেজ করতেছি, ওর 24 ঘন্টারে কেমনে ম্যানেজ করতেছে। বাদ দেন ইলন মাস্ক, বাংলাদেশ একটা মানুষ, যে মানুষটা দিনে 2 লাখ টাকা কামায়, ওর সারাদিনের মানি ম্যানেজমেন্ট, সারাদিনের টাইম ম্যানেজমেন্ট আর আমার সারাদিনের মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এক না। দ্যাটস দ্য রিজন ও 2 লাখ কামায়, আমি 5 টাকাও কামাইতে পারি না। কেন? বিকজ আমি ম্যানেজই করতে পারি না নিজেরে। ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট। দুনিয়ায় এমন কোনো বড় লোক নাই যার ম্যানেজমেন্ট নাই। হ্যাঁ, হইতে পারে অনেক, দেখবেন যে অনেক বেশি শিক্ষিত না বা বিজনেস করতেছে, দে হ্যাভ মানি, করতেছে বিজনেস, বাট ওদের আন্ডারে অনেক ম্যানেজফুল মানুষ কাজ করতেছে। MBA BBA কইরা এসব 50,000 টাকা স্যালারিতে চাকরি করতেছে ওদেরকে ম্যানেজ করার জন্য। সো ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার কাছে যদি $1,000 থাকে, আপনি প্রত্যেকদিন $50 স্টপ লস ইউজ করবেন, দ্যাট ইজ ইউর ম্যানেজমেন্ট। আপনার কাছে যদি $100 থাকে,
আপনি প্রত্যেকদিন $5 লস করবেন, দ্যাট ইজ ইউর ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট যদি করতে পারেন মার্কেটে টিকা থাকতে পারবেন। আর যখনই মার্কেটে টিকা থাকতে পারবেন তখনই আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝবেন। আর যখনই ফ্লাকচুয়েশন বুঝবেন তখনই আপনি মার্কেটের স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। আমি একটা উদাহরণ 1000 বার দিই। ধরেন আপনি কোথাও ক্রিকেট খেলতেছেন, আপনার কাছে 20 ওভার আছে। এবার এই যে আপনার কাছে 20 ওভার আছে, আপনি ধরেন ওপেনিং ব্যাটসম্যান। এবার আপনি যখন এখান থেকে ব্যাটিং এ নামছেন, আপনি ওভার খেলছেন 5টা, আপনি 6 মারছেন 5টা, কত রান করছেন? 30 রান করছেন। ওকে, তার মানে আপনি 5 ওভার খেলা 5টা 6 মারছেন, 30 রানের মতো মোটামুটি আপনি করে ফেলছেন। এবার আপনি আউট হয়ে গেছেন, আপনার উইকেট পড়ে গেছে। আপনারে 6টা ওভার থেকে কেউ মনে রাখবে না। কেন? বিকজ 6 নম্বর ওভারে যে যায় নামবো, ওই একটা 6 মারলে পিছে সব আপনারা ভুলে যাবে। তালিটা ওরে দিয়েই দিব, ওই আউট হয়ে গেলে ওরে কেউ মনে রাখবে না। অন দ্য আদার হ্যান্ড আরেকটা ব্যাটসম্যান, ধরেন আপনার উইলিয়ামসন। এবার এই উইলিয়ামসন কি জানি আমরা, ও কেন বিখ্যাত? ও ম্যাচ ধরে খেলে। এবার ওর সাথে ধরেন একজন নামছে, ধরেন মার্টিন গাপটিলি নামছে, ওই 5 ওভারে 30 রান করে আউট হয়ে গেছে। বাট উইলিয়ামসন কি করতেছে? মার্কেটে ঠেকায় খেলা পুরো 20 ওভার খেলে আসছে। এই উইলিয়ামসন কিন্তু প্রত্যেকটা বোলারের বল বুঝছে, মাঠের কন্ডিশন বুঝছে, ওয়েদারের কন্ডিশন বুঝছে, কোন ওয়েদারে কোন বল খেলা লাগবে, কাভার ড্রাইভ করবো না লং ড্রাইভ করবো, সব ও জানে। যখন ও সব জানে, এবার ওর এক্সপিরিয়েন্স হইলো না, পরবর্তী ম্যাচে আরো ভালো খেলতে পারবে। এন্ড একে তো এক্সপিরিয়েন্স হয়েছে, ও অনেক বেশি 6 মারে না, এবার প্রবলেম নেই। ও কিন্তু মাঠে টিকা ছিল, ধারাভাষ্যকার প্রত্যেকটা ওভারে একবার হইলো কিন্তু উইলিয়ামসন নামটা উচ্চারণ করছে। বাট এই দিক দিয়া এই যে গাপটিল 5 ওভারে যে 30 রান করে আউট হয়ে গেছে, 5 ওভার পরে কেউ মনেও রাখে নাই ভাই। এন্ড ও পুরো মার্কেটের মানে পুরো খেলার ফ্লাকচুয়েশনও বুঝে নাই, মাঠের কন্ডিশনও বুঝে নাই, বলারও বুঝে নাই। বাট ও এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। দ্যাটস দ্য রিজন এরা সাস্টেইনেবল খেলোয়াড়। এরা সারা জীবন খেলে, এরা টেস্টও খেলে, এরা ওয়ানডেও খেলে, এরা সব খেলে। কেন? বিকজ সাস্টেইন করাটা ইম্পর্টেন্ট। মার্কেটে ট্রেড প্রফিট করাটা ইম্পর্টেন্ট না। আমরা ভাবি যে ট্রেড মনে হয় প্রফিট করা ইম্পর্টেন্ট। নো, মার্কেটে সাস্টেইন করা ইম্পর্টেন্ট। আর সাস্টেইন আপনি ম্যানেজমেন্টের মাধ্যমেই করতে পারবেন। কোথেকে আসছে এই কথাগুলো, এতগুলা কথা? মানি ম্যানেজমেন্ট। সো আমাদের ভিতরে যদি মানি ম্যানেজমেন্ট থাকে, আমরা আমাদের ক্যাপিটাল ম্যানেজ করতে পারবো। আমার কাছে $1000 আছে, ওইখান থেকে আমি সারাদিনে $50 ট্রেড করবো। দ্যাট ইজ মাই মানি ম্যানেজমেন্ট। বাট হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? এবার এই যে $50 আমার কাছে আছে, এবার এই $50 থেকে আমি ধরেন ট্রেড এক্সিকিউট করছি 5টা। সেই $50 থেকে যদি আমি 5টা ট্রেড এক্সিকিউট করি, আমার পার ট্রেড স্টপ লস কত? $10। দ্যাট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। এখন এই রিস্ক ম্যানেজমেন্টের আরো অনেক ডিটেলস আলোচনা আছে, যদি চান এই ভিডিওটা দেখেন, আর নাহলে আরো বহুত সাইকোলজি আছে, আমরা দিব ইনশাল্লাহ। বাট এটা দেখলে আপনি তো ভাই ফরফরার হয়ে গেছেন ইনশাল্লাহ। সো রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের ভিতরে পার্থক্য কই? একটা ট্রেড এক্সিকিউট করার আগের যে ম্যানেজমেন্ট, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। একটা ট্রেড এক্সিকিউট করার পরের যে ম্যানেজমেন্ট, দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। কোথায় ট্রেড অফ করবেন, কোথায় ট্রেলিং স্টপ লস করবেন, কই পজিশন সাইজিং করবেন, এই জিনিসগুলা রিস্ক ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা মোটামুটি এখন কত মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করবো, এন্ড আমি কি রিভার্সালের ট্রেডার না ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার, এটা আমরা জানছি। দেন মানি ম্যানেজমেন্ট এন্ড রিস্ক ম্যানেজমেন্টের পার্থক্য জানছি। এবার আসেন কম্পাউন্ডিং। হোয়াট ইজ কম্পাউন্ডিং? বেশি কিছু বলবো না, জাস্ট মিসকনসেপশন বাদ দেন। আমাদের লাইফের গ্রাফ কিন্তু এইভাবে চলে না, এইভাবে চলে না। এটা যদি আমাদের লাইফের পিক পয়েন্ট হয়, আর এটা যদি আমাদের স্টার্টিং সিচুয়েশন হয়, আমরা বেশিরভাগ মানুষ ভাবি যে লাইফ মনে হয় এইভাবে দৌড় দেয় না। লাইফ এইখান থেকেই যাবে, আস্তে 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 এখানে যাবেই 100%। এই দুইটার ভিতরের পার্থক্য কি? টাইম ফ্রেম। সাকসেস আপনি একদিন না একদিন হবেনি। এই জন্যই মানুষ বলে হালা কুত্তারও দিন আয়, আমার দিন আইব না? আমারও দিন আইব, আমিও তখন যা করার করুম। বাট ওই দিন আসা পর্যন্ত কেউ কেউ বিশ্বাস করে নিজের উপরে, ওই দিন আসা পর্যন্ত কেউ কেউ কাজ করে নিজের উপরে, ওই দিন আসা পর্যন্ত কেউ কেউ এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিজের উপরে, আর কেউ কেউ চায় যে রাতারাত্রি বড় হয়ে যাব। তাদের এই টাইপের সিচুয়েশন হয়। রাতারাত্রি হয় না বড় ভাই, মানুষের জীবন এইভাবে আগায় না। মানুষের জীবন এইভাবে আস্তে 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 আগায়। এন্ড মানুষ কোনো না কোনো সময় কিছু না কিছু করে ফেলে। বাট বিলিভ অন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখেন এন্ড মেক আ প্রসেস। একটা প্রসেস তৈরি করেন, বেটার কিছু হবে। সো কম্পাউন্ডিং এ আমরা কি ভাবি? মার্কেটের ভিতরে মনে হয় রাতারাতি সবকিছু হয়ে যাবে। আমার কাছে $10 আছে, আমি এখান থেকে $1000 বানায় ফেলতে পারবো। আমি এমন অনেক মানুষের টিকটক দেখছি যারা $10 থেকে কম্পাউন্ডিং করে $1500 বানায় ফেলে। তন্নানিরে তন্না নাই, তুই কি লেগে টেলিগ্রাম চ্যালেঞ্জ চালাস? আমার বুঝা
তুই যদি $10 $5,000 হালায় এক রাইতে বানাইতেই পারোস, তুই কেন টেলিগ্রামে আসস? ওয়াই তুই মানুষের দিয়া ট্রেড করাস? তুই নিজে কর। তুই $1,000 থেকে $5,000 করে ফেল একদিনে, শেষ। তোর দেখলে তো মনে হয় না তুই $10 থেকে $5,000 কামাস একদিনে, বিকজ দিকতা হে, মানুষ দেখে সবকিছু। সো কেন মানুষের ইনফ্লুয়েন্স করে? আমরাও হালায় ছাপরি, অগো কাছে যাই, অগো টেলিগ্রামে যায় জয়েন হই। ওয়াই ম্যান? কেন টেলিগ্রাম? নিজে করো, নিজে শিখো, নিজে শিখা ছিড়া বিড়ালাও ভাই। তোমার ভাল লাগে না আজকে ট্রেডিং করবা না, শেষ। তোমার ভাল লাগে আজকে তুমি ট্রেডিং করবা, তোমার ভাই তোমার টাইম দিয়ে দিল, আমাদের সেশন শুরু হবে 10টায়, কেন আমি ওর লাইফে কেন আমি এইভাবে চলবো? আমার আজকে ভাল লাগে না, আমি আজকে ট্রেড করবো না। আমার ভাল লাগে আমি আজকে সারা দিন মার্কেট অ্যানালাইসিস করবো। দ্যাট ইজ মাই ওন মার্কেট, আমার নিজের মার্কেট। কেন আমি কারোর উপর ডিপেন্ডেবল থাকবো? কোন ভাই তোমার কইলো 10টা বাজে সেশন শুরু হবে, ফরেক্সের সেশন শুরু হয় 7টায়, হ্যাঁ গো ভাই আগো সেশন দিব 10টায়। ওয়াই ম্যান? কেন? ফরেক্স মার্কেট, বাইনারি মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ইটস দ্য ওন মার্কেট, আমার নিজের মার্কেট। আমি যখন ইচ্ছা মার্কেট অ্যানালাইসিস করবো। আমার ভাল লাগে না আমি 10 দিন ট্রেড করবো না, আমার ভাল লাগে আমি সারা মাস মার্কেট অ্যানালাইসিস করবো। ওয়াই? কোন ভাই 8টা বাজে সময় দিল কেন? ওই কে ওই আমার সময় দেয়? আমার লাইফ, আমার মার্কেট, আমি যখন ইচ্ছা আমি তখন অ্যানালাইসিস করবো। তুই কে বে আমার 10টা বাজে কস আই সেশনে ট্রেড দিব আমি? আর তুমি কেমন পাগল? তুমি মানুষের নেও কে সিগন্যাল? ওয়াই ম্যান? ইউটিউব থেকে ফ্রি শিখো, সারা দুনিয়ার মানুষ ইউটিউব থেকে ফ্রি শিক্ষা ছিঁড়া বিড়া ফেলতেছে, আর তুমি যাই তোমার ভাইয়ের আন্ডারে থাকো। সারা জীবন কি ওই শাসনোত্তর আকারেই থাকতে ইচ্ছা করে মানুষের আন্ডারে? ওয়াই? নিজের কেন কোনো কন্ট্রিবিউট নাই লাইফে? কেন তুমি কোন ট্রেডটা নিবা, কি করবা না করবা, এটা কেন তোমার ভাই ডিসাইড করবে? এটা তুমি নিজে ডিসাইড করবা। 10টা বাজে আসো, ট্রেড দিব, সিগন্যাল দিব। ওয়াই ম্যান? ওয়াই সো মাচ খ্যাত? কেন তুমি এত খ্যাত? যাও কেন? কেন যাও? তুমি ট্রেড করো, সমস্যা নাই, তুমি ট্রেড করো, বাট তুমি নিজে শিখা করো। নিজের কিচ্ছু নাই, সম্মান ইজ্জত কিচ্ছু নাই, অন্যের আন্ডারে ছাইরা দাও মিয়া। কি এগুলা? নিজে ট্রেড করো। যদি না পারো তাইলে বাদ দাও, যে আমার দিয়ে হয় না, হালায় আমার কোনো যোগ্যতা নাই, আমি বলদ, আমি পাড়া, আমার দিয়ে হয় না, বাদ দাও। মানুষের আন্ডারে কেন? এর থেকে তো জব করা ভালো। আর কয়জন এমন সিগন্যাল দিয়ে প্রফিট করে জীবনে কিছু করে ফেলছো? 4-5 জন কমেন্ট করো, আমি দেখি যে আমি আমার এই কথা কথিত ভাইয়ের সিগন্যাল নিয়ে জীবনে ছিঁড়া বিড়া ফেলছি। নো, তোমার ভাই তোমার দিয়ে ছিঁড়া বিড়া ফেলতেছে, তুমি কিন্তু ছিঁড়তেছো না। তুমি যদি ছিঁড়তে হয় নিজে শিখো, নিজে শিখা পরে ছিঁড়ো। তুমি কদ্দুর পারো ছিঁড়ো, সমস্যা নাই, কারো আন্ডারে থাইকা ছিঁড়ো না। চাকরি হয়ে গেল, ওর দাসত্বগিরি তুমি করতেছো। 8টায় আয়, কে 8টার আগে আমার মন চাই আমি 7টায় করুন, তোর কি? যেমন 8টায় আমি 9টায় করুম, আমার ভালো লাগে আমি 9টায় করুম, আমি করুম না 10টায়। তুই আমার 10টায় আছে, আমি 10টায় করুম না, শেষ। আমি আমার নিজের মতন মার্কেট অ্যানালিসিস করে ট্রেড করুম। কোনো ভাই আমার সিগন্যাল দিবে এই জন্য আমি ওয়েট করবো? ওয়াই সো মাচ খ্যাত? সো আমরা এখান থেকে যে কম্পাউন্ডিং যে মিসকনসেপশন দেখায় আমার ভাইরা, $10 থেকে $5,000, যদি পারতো, আমি চ্যালেঞ্জ দিলাম, $10 থেকে যদি একটা মার্কেটে 2 ঘন্টার ভিতরে $5,000 কনভার্ট করতে পারতো, এই মন্ত্র যদি কারো কাছে থাকতো, ওই বাংলাদেশের প্রেসিডেন্ট হইতো। যেই পোলায় $10 থেকে $5,000 কনভার্ট করতে পারে 1 ঘন্টায়, এমন শত শত ভিডিও আছে ইউটিউবে। অন্যানি রে, ওই এই বাংলাদেশের প্রেসিডেন্ট হইতো। সম্ভবই না ভাই, ইম্পসিবল। হ্যাঁ হইতে পারে, $10 50 হইতে পারে, ইটস এ প্রসেস, ইটস নট 1 ঘন্টায় তুমি চাইলে একটা ভিডিও বানায় দিলা, লোকাল হয়ে গেল, শেষ। নো, এভাবে হয় না। আমরা অনেক বোকা। ওয়াই ম্যান? আমার টাকার কোনো দাম নাই, মানুষের জমানো টাকাগুলা এখানে ও আন্ডারে দিয়ে নষ্ট করে ফেলতেছেন। ওয়াই? কেন? নিজের কোনো কন্ট্রিবিউট নাই নিজের লাইফে, নিজের কিছু করতে ইচ্ছা করে না, শালা আমি কিছু করুম। ওই যদি নিজে ট্রেড করে বেটার কিছু করতে পারে, তাহলে আমি কেন পারুম না? ওরও 2 হাত 2 পা, আমারও 2 হাত 2 পা, ওরও 2 চোখ আমারও 2 চোখ। ওর লেগে যেই মার্কেট, আমার লেগে হেই মার্কেট। হয় ওর মনিটরটা বড় হইতে পারে, আমার মনিটরটা ছোট হইতে পারে, দ্যাটস ইট। এটার জন্য আমি ওর উপরে ডিপেন্ডেবল হয়ে যাবো? ওয়াই? সো ডিপেন্ড হওয়া বাদ দেন, নিজে শিখেন। ফরেক্স মার্কেট, বাইনারি মার্কেট, ক্রিপ্টো মার্কেট, প্রত্যেকটা মার্কেট নিজের করেন, নিজের করে নেন, নিজে অ্যানালাইসিস করেন ভাই, কারো আন্ডারে থাকেন না প্লিজ। বিকজ আপনি যখন ওর আন্ডারে থাকবেন, ও আপনার যদি বলে $50 ট্রেড করতে, আপনি কিন্তু $50 ট্রেড করতেছেন। আপনার যদি ও বলে $500 এক্সিকিউট করে, আপনি $500 এক্সিকিউট করতেছেন। ওয়াই? ওয়াই ইউর ম্যানেজমেন্ট? আমার ভাল লাগে এই ট্রেডে আমি $2 ট্রেড করবো, আমার ভাল লাগে এই ট্রেডে আমি $2,000 ট্রেড করবো, দ্যাটস ইট, দ্যাট ইজ মাই লাইফ, ওন স্ট্র্যাটেজি। ও আমার কেন বড় লোক বানায় দিবে? ওকে, এটা কোত্থেকে আসছে? কম্পাউন্ডিং থেকে। বিকজ কম্পাউন্ডিং মিথ্যা, কম্পাউন্ডিং কাজ করে ইনভেস্টিং এ। আমার কম্পাউন্ডিং নিয়ে প্রপার ভিডিও আছে, বাট আমি এখানে শর্ট করে কম্পাউন্ডিংটা বুঝাই দেই। কম্পাউন্ডিং মানে হইলো, ধরেন আমার কাছে $1,000 আছে, এটা আমি ইনভেস্ট করছি কোথাও, ওইখান থেকে আমি 20% রিটার্ন পাইছি, তাহলে আমার মোট ক্যাপিটাল কত? $1,200। পরবর্তী বছর যখন আমি 20% ইন্টারেস্টে আবার পাবো, তখন আমার 1,000-এর উপরে 20% হবে না, 1,200-এর উপরে 20% হবে। দ্যাট ইজ কম্পাউন্ডিং। এই যে চাচারা খালুরা চা দেয় $10 থেকে $3,000, দিস ইজ নট কম্পাউন্ডিং, এগুলো চুনা।
ওকে, সো দেন আসেন মোস্ট ইম্পর্টেন্ট, ফোকাস অন পজিশন সাইজিং। এই পজিশন সাইজিং নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাবো, বিকজ শর্টকাট হবে না, বাট আমি বুঝাইয়া দিই শর্ট করে হোয়াট ইজ পজিশন সাইজিং। পজিশন সাইজিং মানে হলো আফটার এক্সিকিউটিং দ্য ট্রেড, একটা ট্রেড এক্সিকিউট করার পরে কোন সিচুয়েশনে আপনি ট্রেড অফ করবেন। লাইক ধরেন এখান থেকে আপনি কোনো ট্রেড এক্সিকিউট করছেন, এটা আপনার স্টপ লস জোন, দ্যাট ইজ ইয়োর টার্গেট জোন। এইবার মার্কেট এখান থেকে মুভ করার কি লেভেল, ব্রেক ইভেন যেখান থেকে ট্রেড এক্সিকিউট হয়, হালকা একটু মুভ করে নিচে আসছে, এবার এখানে এসে মার্কেট আবার উপরে চলে যাচ্ছে। আপনি এখানে প্যাটার্ন খেয়াল করতেছেন অ্যাকর্ডিং টু ইউর স্ট্র্যাটেজি। এবার আপনি এখান থেকে কি বের হবেন না হবেন না, আপনি এখান থেকে কি স্টপ লস কমাবেন না বাড়াবেন, আপনি কি প্রফিট বুকিং করে বের হয়ে যাবেন না প্রফিট ছোট করবেন। একটা ট্রেড এক্সিকিউট করার পরে যত ধরনের কনসলিডেশন ফেজ আছে, আপনার ট্রেড এক্সিকিউটের কনসলিডেশন মানে কোথায় ট্রেড অফ করবেন, কোথায় অফ করবেন না, কোথায় স্টপ লস বড় করবেন, কোথায় টার্গেট ছোট করবেন, কোথায় বের হয়ে যাবেন, মার্কেট ব্রেক ইভেনে আসলে বের হয়ে যাবেন কিনা, এই প্রত্যেকটা জিনিস হলো পজিশন সাইজিং। মানে কি আপনার পজিশনটারে সাইজ করলেন। আর এফএনও ফিউচার অপশন ট্রেডিং এ আমরা মূলত পজিশনাল ট্রেডিং ই করি, তাই না, জোন ভিত্তিক ট্রেডিং। সো পজিশন সাইজিং মানেই হইলো একটা ট্রেড এক্সিকিউট করার পরে আমি আমার পজিশনের ভিতরে কি ধরনের চেঞ্জেস নিয়ে আসতেছি, দ্যাট ইজ পজিশন সাইজিং। এটা আপনি মোটামুটি জানবেন। এরপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নজর। এই নজর মানুষের সব থেকে খারাপ দিক, আপনারে ধ্বংস করে দিবে। প্রফিট করতেছেন লুকায় রাখেন, কেউ দেখায়েন না, বাবা মায়েরা দেখান, এদের চোখ লাগবে না। লস করতেছেন বাবা মায়েরা দেখান, কাউরে দেখায়েন না, বিকজ লস করলে জাজ করবে, প্রফিট করলে বলবে ওয়াও শালা তো অনেক প্রফিট করে জীবনে ছিঁড়া বিড়ালাইছে, লাইগা যাবে নজর। আর যখন লস করবেন লাভ নাই, কেউ আপনার বাহবা দিবে না। সো যেইখানে আমার কোনো আউটপুটই নাই, ওয়াই আমি মানুষের দেখাবো, ওয়াই আমি সারাদিনে $100 প্রফিট করতে পারি, এটা মানুষের কেন দেখাবো। আমি সারাদিনে $50 লস করতে পারি, আমি মানুষের কেন দেখাবো। হ্যাঁ, আমি ওয়াই খুঁজতে পারি, কেন লস করলাম। আমি যদি কোনো কেউ থাকে এক্সপিরিয়েন্স, ওর কাছে যা বলতে পারে যে মামা একসাথে ট্রেড করি আমরা একই এলাকার, দেখতো কেন এখানে আমার লস হইতেছে। এইটা করতে পারেন আপনি, এটা পসিবল। বাট আপনি স্টোরি দিয়ে দেখাইতে পারেন না আপনি আসলে আজকে প্রফিট করছেন। নজর খুব খারাপ ভাই, খুব খারাপ জিনিস। আবু তো আদনান হুজুরের একটা কথা শুনেন নাই, এই নজরের কারণে মানুষের চেহারা ধ্বংস হয়ে যায়, চেহারা পর্যন্ত। আপনি কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নাকি ইয়া করতে দেখছে, গোসল করতে দেখছে, এটা আমি শুনছিলাম একটা শর্টের ভিতরে আবু তো আদনান হুজুরের। কোন সাহাবীরা নাকি গোসল করতে দেখছে, আর অন্য সাহাবী তখন নাকি উনি বলতেছিল যে কি সুন্দর, শরীর ঝালসায় গেছে। বুঝছেন কেন? নজর এত খারাপ ওই আমল থেকেই। আর এই আমলের নজর মানি শেষ। ফেসবুকে অনেক কাপলদের দেখেন না, সুন্দর কাপল ব্লগ করে, কত সুন্দর লাইফ স্টোরি, কত সুন্দর জীবন। যখনই মানুষ নজরের আন্ডারে চলে আসে ধ্বংস। আপনি দেখেন যতদিন পর্যন্ত আপনার রিলেশন আপনি কিপ ইট রাখবেন, মানে লুকায় রাখবেন, ততদিন পর্যন্ত এটা ওয়ার্কেবল। যখনই আপনি স্টোরি দেওয়া শুরু করলেন আপনার বাবুরে সোনারে নিয়ে, ঝামেলা শুরু। কেন? নজর সত্য, নজর সত্য, 100% নজর সত্য। সো যারা যারা ট্রেডিং করেন, প্রফিট লস যা কিছুই হোক ভাই, কারো দেখায়েন না। দেখাইতে হলে আপনার মেন্টরেরা দেখান, দেখাইতে হইলে আপনার সারাউন্ডে যারা আছে, ধরেন আপনারা গ্রুপ খুলছেন, 5 জন মিলে 10 জন মিলে একটা গ্রুপ খুলছেন, ওই গ্রুপের ভিতরে আপনারা কনভারসেশন করতেছেন এই মার্কেট অ্যানালাইসিস নিয়ে, যে এই মার্কেটে এইভাবে কাজ করতেছে। কেউ 5 মিনিটের টাইম ফ্রেম দেখতেছে, কেউ 15 মিনিটের টাইম ফ্রেম দেখতেছে। ওই সিচুয়েশনে আপনারা 5-6 জন মিলে গ্রুপ খুলতে পারেন, আপনারা 100 জনের গ্রুপ হইতে পারে, সমস্যা নাই। বাট প্রফিট লস, নিজের জিনিসপত্র, এগুলা আসলে খুব খারাপ, বিকজ নজর সত্য, নজর সত্য, নজর সত্য। ওকে, সো আমি যদি $100 থেকে $1000 এন্ড $1000 থেকে $10,000 কনভার্ট করতে চাই, এই প্রত্যেকটা জিনিস আমার জন্য ইম্পর্টেন্ট। আমি কত টাইম ফ্রেমে ট্রেড করবো, আমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কি, কম্পাউন্ডিং কেমনে কাজ করে, ফোকাস অন পজিশন সাইজিং, এন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো ভাই ট্রেডিং তো শিখতে হবে। আপনার আমি কি বলছি, এই $100 থেকে আপনি $1000 কনভার্ট করতে চান মানেই আপনি ট্রেডিংটা পারেন। ওকে, এবার আপনি যদি ট্রেডিং পারেন তখনই আপনি $100 $1000 কনভার্ট করতে পারবেন, তখন আপনার এই জিনিসগুলো কাজ করবে। বাট ভাই আপনি ট্রেডিং পারেন না, আপনি বেটার ভাবে মার্কেট স্ট্রাকচার বুঝেন না, আপনি মার্কেটের ফ্লো বুঝেন না, কিচ্ছু বুঝেন না, আপনি এই জিনিসগুলো ফলো করবেন না। আপনি ফলো করবেন হলো পুরো একটা ট্রেডিং কোর্স, যেটা আমি শুরু করে দিছি ইউটিউবে। আপনি চাইলে অন্য অনেক কোর্স আছে, দেখতে পারেন। মানে এই ভিডিওটা আমি বুঝাইছি যারা ট্রেডিং পারেন, যারা ট্রেডিং পারেন তারাই কিন্তু $100 থেকে $1000 করতে পারবেন।
যারা না পারে, তাদের নিজস্ব স্ট্র্যাটেজি নাই, যারা বুঝেন না হোয়াট ইজ মার্কেট ফেস, যারা বুঝেন না মার্কেট স্ট্র্যাটেজি কেমনে মেক করে, আমি কোন মার্কেটে ট্রেড করতেছি, কেন ট্রেড করতেছি, কন্টিনিউশনের ট্রেডার না রিভার্সালের ট্রেডার না নিউট্রাল মার্কেটের ট্রেডার, আমি কি এসএমসি ট্রেডার না আইসিডি ট্রেডার না প্রাইস অ্যাকশনের ট্রেডার, আমি কোন ধরনের জিনিস, আমি যে মাল কোন ধরনের মাল, এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এটা না। এই $100 $1000 আপনার জন্য না। যদি আপনি জানেন, আপনি যদি 50% জানেন, বা আপনি সোজা সাপটা ডিফাইন করেন যে আপনি 10টা ট্রেড নেন, এই 10টা ট্রেডের ভিতরে আপনার 5টা ট্রেড প্রফিট হয়, এন্ড এই 5টা ট্রেডের ওয়াই আপনি জানেন, কেন প্রফিট হয়, কেন লস হয়, তখন আপনার জন্য এই জিনিসগুলা। যদি না জানেন, প্লিজ প্লিজ বেসিক লেভেল থেকে ভিডিও দেখেন, লার্ন করেন, পরে $1000 $10,000 কনভার্ট হবে ইনশাল্লাহ, বাট আগে লার্ন করেন। সো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ আপনার ডেডিকেশন আপনার এই পর্যন্ত যেহেতু নিয়ে আসছে, আপনি এখান থেকে অনেক বেটার কিছু করতে পারবেন ইনশাল্লাহ, আমি জানি 100%। কেন? বিকজ দুনিয়ার সবাই যখন উল্টাপাল্টা কাজে বিজি, আপনি এখানে আসছেন নলেজের জন্য, এটা আপনি ভোগ করবেন ইনশাল্লাহ। বাট একটা অ্যানাউন্স, আমি 2-1টা ভিডিওর ভিতরে কিউএন এর ভিডিও নিয়ে আসবো। অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি এইটা বুঝি না, আমি এইটা বুঝি না, বা আমি কোত্থেকে শুরু করব, আমার কি কি রোড ম্যাপ প্রয়োজন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। একটা ট্রেডার হইতে হইলে যত ধরনের কোশ্চেন আছে আপনার মনের ভিতরে, সব করেন কমেন্ট বক্সের ভিতরে। আমি নর্মালি কমেন্ট পড়তে পারি না, বিকজ আই এম সো মাচ বিজি, আপনারা জানেন। বাট হ্যাঁ, আমি লাস্ট 2-3টা ভিডিওর কমেন্ট পড়বো, এন্ড এই কমেন্ট পড়ে আমি পুরো লিস্ট করব যতগুলো কমেন্ট ভ্যালিড, যেগুলা অ্যান্সার আমার দেওয়া লাগবে আপনাদের জন্য, আমার ভাইদের জন্য, আমার বড় যারা আছে তাদের জন্য, ছোট যারা আছে তাদের জন্য, যাদের সাথে আমি বেটার ভাবে কানেক্টিভিটি বিল্ড করতে পারবো। যে একটা ট্রেডার হইতে হলে কি কি ধরনের কোশ্চেন আপনার মনে থাকতে পারে, সব আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তখন আমাদের ব্যাকবোন অনেক মজবুত হবে। ওকে, তখন আমাদের পাইলিং গুলো মজবুত হবে। যখন পাইলিং মজবুত হবে, আমরা অনেক আগে যেতে পারবো ইনশাল্লাহ। আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, আপনি করেন, ইনশাল্লাহ আমরা বেটার কিছু করতে পারবো। লাইফ সাকসেস দুইটাই ইজ এ প্রসেস। লাইফ সুন্দর হয় প্রসেসে, সাকসেসও আছে প্রসেসে। সো সাকসেস ইজ এ প্রসেস, সময় লাগবে, রাতারাতি হবে না, বাট একদিন 100% হয়ে যাবে। এটা আমার ইউনিভার্সাল ডায়লগ, বিকজ আমি জানি সাকসেস রাতারাতি আসে না, সাকসেসের জন্য সময় লাগে। আর সাকসেস ইজ আ হ্যাবিট, এটা একটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট না। আপনি শুধু ট্রেডিং করবেন সাকসেস চলে আসবে, নো। আপনার সাইকোলজি যদি খারাপ থাকে, আপনি ট্রেডিং করতেই পারবেন না। আপনার আম্মুর সাথে ঝগড়া হইলো, আপনি মার্কেটে আসছেন, মাইন্ড ক্লিয়ার না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, মাইন্ড ক্লিয়ার না। বসের সাথে ঝগড়া হয়েছে, ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, বিজনেসের অবস্থা ভালো না। এই হেডেক নিয়ে যদি আপনি ট্রেডিং এ আসেন, আপনি শেষ। আপনার হেলথ ইজ ইম্পর্টেন্ট, আপনার স্বাস্থ্যটাও ইম্পর্টেন্ট ট্রেডিং এ। কেন জানেন? বিকজ আপনার স্বাস্থ্য ঠিক না থাকলে আপনি ব্রেন দিয়ে ওটার বেটার ভাবে অবজার্ভ করতে পারবেন না। রিয়েল মার্কেটে যারা ট্রেড করে তারাই জানে কি কি ধরনের জিনিস ফেস করা লাগে। ওই ছাপড়ি ছুপড়ি দিয়ে এগুলো হয় না ভাই আসলে। যাই হোক, সো রিয়েল মার্কেটে ট্রেড করলে পুরো প্রেশার সাইকোলজিতে পড়ে। সো আপনি শুধু ভাইবেন না আপনি ট্রেডিংটা পারলেই আপনি ট্রেডার হয়ে গেছেন, নো। পুরো ম্যানেজমেন্ট আপনার ক্লিয়ার করতে হবে। আপনার সকালে ঘুম থেকে ওঠা, আপনার খাওয়া দাওয়া, আপনার ডিসিপ্লিন, আপনার অভ্যাস, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাপ্লিকেবল। এই প্রত্যেকটা জিনিস যদি বেটার ভাবে হয়, তখনই আপনি একটা রোড ম্যাপ পাবেন। যদি না হয়, আপনি ট্রেড এক্সিকিউট করলে লস করবেন। কেন? আপনি তখন তাড়াহুড়া করবেন, আপনি রিভেঞ্জ ট্রেড করবেন, আপনি মার্কেটের পুরো ফুল পোটেনশিয়াল ইউজ করবেন না আপনার ব্রেন, তখন আপনি বেটার কিছু করতে পারবেন না। বাট আস্তে আস্তে নিজের বিল্ড করেন। সাকসেস ইজ আ হ্যাবিট, আস্তে আস্তে বিল্ড করেন, বাট হয়ে যাবে একদিন ইনশাল্লাহ বেটার কিছু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি।